হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে তোমরা সবাই জানো সোমনাথকে কী টিফিন দিলাম না দিলাম। তো আজকে একটু কাজের ফাঁকে ফাঁকে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। হ্যাঁ, তোমরা বলবে রোজই তুমি কাজ করো। হ্যাঁ গো বন্ধুরা, আমি রোজই কিছু না কিছু কাজ করি। তবে আমি শরীর সুস্থ থাকলে, শরীর অসুস্থ থাকলে আমি সারাদিন শুয়ে শুয়েই কাটাই। তো আজকে ঠাকুর ঘরের র্যাক ট্যাকগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করবো। কদিন ধরে তো ঝুলটুল ঝাড়া হচ্ছে, কাচাকুচি আজকেও অনেক কেচেছি। তো আজকে ভেবেছি আজকে পুজোটা আমি দেবো। সবার আগে ঠাকুরের ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করা আছে, ঝুলঝাড় আছে, কিন্তু র্যাকগুলো পরিষ্কার করবো। তো তাই জন্য একটুখানি কাচাকুচিগুলো করে নিই, বাসন বাসন মেখে নিই, তারপরে তোমাদের পরিষ্কার করছি। আর এই পাশে দেখো ঘুগনি করেছি। ঘুগনিটাকে না ডিমের ভুজিয়াও দিয়েছি, ডিমের ভুজিয়া দিয়েছি, তারপর নারকেল পুরো না নারকেল কুচি কুচি করে দিয়েছি, দিয়ে ঘুগনিটা করে খুব সুন্দর হয়েছে ঘুগনিটা। তো যাই হোক দেখো, এটা গামলায় আছে না, আমি টেবিল করে রাখি, তেলের চাটনি করে রাখি। তেঁতুলের একটুখানি চাটনি দিয়ে দিও, আর একটু ওই পেঁয়াজ কুচি দিয়ে দিও, আর ঝুড়ি দিও। কিন্তু ঝুড়িটা দিলে তো সে দিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? নষ্ট করতে গেলে তো সে মানে ঝুড়ির যে কর্মরে এটা সেটা থাকবে তো, আলাদা একটা কৌটোয় দিয়ে দিয়েছি, ওকে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আর এই পাশে দেখো, পাশে দেখলে তরকারি ফুটছে, ডিমের আমলেট দিয়ে যে তরকারিটা করছি ওটাও ফুটছে। আর এই পাশে ওই ঘুগনিটা দেখালাম। আর এই পাশে দেখো দুধ, কালকে সোমনাথ আর ছেলে কেউ খায়নি দুধ, একটাও কেউ খায়নি। আর ছেলে দেখো সকালবেলা উঠে টেবিলটা গুছিয়েছে, সকালে উঠেই দাঁত ব্রাশ করতে করতে, আমি তখন ওই পাশে ছিলাম, আমি দেখিনি, লক্ষ্য করিনি। এখন দুধটা বসাতে এসে দেখলাম পুরো সব দেখো গুছিয়েছে। আবার ওই র্যাকটাকে নিয়ে এসছে এখানেই, দেখো এই যে ওই র্যাকটা তোমরা দেখেছিলে না, ওখানে ছিল, ওখান থেকে নিয়ে এসে এখানে রেখেছে। এই জায়গাটাও গুছিয়েছে। একটু ঘাঁটাঘাঁটি হলেই সঙ্গে সঙ্গে গুছায়, নাহলে আমাকে বকে, মা তুমি ঘেঁটেছো যখন গুছিয়ে রাখো, দেখতে ভালো লাগবে। তো যাই হোক, জানি না এটা কতদিন থাকবে, আজীবন থাকলেই খুব ভালো। তো দেখো এই পাশের দিকে আমি দুধটা গরম করছি, আর তা করতে করতে দেখো ডিমের অমলেট দিয়ে ঝোলটা হয়ে গেছে। ওই যে বললাম না সকালবেলা মাথায় কী হয়েছে জানি না, লম্বা লম্বা আলু করতে গিয়ে ডিমের রেখে দিয়েছি। আমি কাজটা মিটে গেছে। ঝুড়ি ভাজাটা ওটা ছোট্ট কৌটোতে করে তোমাদের দেখা হলে প্যাকেট দিয়েছি, বলে যায় যদি চিড়ে ভাজা দিয়েছি বিকেলবেলাও দিন খায়। আর এই যে দেখো বসে হাতে নিয়ে হাটে গেছিলাম, এখানে হাট হয় শুক্রবার হাটে, অনেক রকমের গজা তারপরে সব নিয়ে এসেছিলো। তো হয়তো দেখাতে ভুলে গেছি, একটু ব্যস্ত মধ্যে ছিলাম, বৃষ্টি হচ্ছে তো এখানে ভিজে ভিজে এসছে। তো যাই হোক দেখো এই পাশের দিকে আমি ঘুগনিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, নিয়ে সব দিয়েছি। এখন ভিডিওটা এডিট করতে গিয়ে মনে পড়লো বাড়িতে কিন্তু ফসলই মেখেছিল, ফসল মেখে দিতে ভুলে গেছে। 9:42 পাবে না না। দেখো এখানে গরম গরম ভাত, আর আজকে অনেকদিন ধরে পড়েছিল। আচ্ছা আমি খাই দিচ্ছি, দাদা চালটা দাম আছে 60 টাকা না 70 টাকা চাল ছিল, ওই ডিম বিরিয়ানি করে বলে এনেছিলাম। তো সেই চালটাই আজকে ঠিক আছে। তো নষ্ট হয়ে যায় শুনেছি, বিরিয়ানি বলো গোবিন্দভোগ বলো বেশি দিন থাকে না, এটাকে বিরিয়ানি চাল বলে না, বিরিয়ানি চাল তো আলাদা। তো থাকলে নাকি নষ্ট হয়ে যায়, পোকা ধরে আসে। সত্যি সত্যি একটা কৌটো ছিল, বুঝতে পারিনি পোকা ধরে গেছিলো। ফেলবো কেন, ওটাও আজকে করে নিলাম। আর এই পাশে দেখো সোমবার তাড়া দিচ্ছে, সোমবার আজকে দেরি হয়ে গেছে। ও পাক্কা ও আজকে টার্গেটে নিয়েছে 9:42 যাবে। পরে আমি ও অফিসে পৌঁছে ফোন করে বলে হ্যাঁ 9:42 পেয়েছি, আর ঠিক পার্টির টাইম এসে গেছে। তো যাই হোক, ও আবার আজকে সেল ট্যাক্স অফিসে যাবে, ও স্যার বলেছে কোনো কারণে, কী কারণ আছে জানি না, স্যারেরই কোনো দরকার আছে, স্যারের সঙ্গে যাবে। তো এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর এই পাশে দেখো সোমনাথকে আমি এই দিয়েছে, দুধটা ফুটে গেছে দেখো। আর পাশে সোমনাথকে খেতে দিয়ে দিয়েছি, আজকে বলে সোমনাথকে খেয়ে নাও, আমার এখন রুটি করা হয়নি। আমি তো বন্ধুরা ও খেতে যেতে আমার তখন রুটি হয়ে যাবে। তো ওই যে একটাই তরকারি করেছিল, কিছু মনে করো না তোমরা, কিন্তু ওই তরকারিটাও নাকি খুব ভালো হয়েছে। ওই তো আদা রসুন পেস্ট, কাঁচা পেঁয়াজ ক্যাপসিকাম কী করেছি, অল্প তেল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, গোটা জিরে ফোড়নটা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়েছি। দেখো তা করতে করতে আমার রুটিও হয়ে গেছে। আর ওপাশে টেবিলের উপরে কোনো জায়গা নেই বলে নিচে যে এটা আছে একটা চৌকি মতন, তার মধ্যে আমি খাবারটা সোমনাথকে বেড়ে দিয়েছি। সোমনাথকে ভাতের সঙ্গে দেখেছিলাম আর ডিম দিয়েছিলাম, একটুখানি খেয়েছে। তো কী করবো, ওটা রেখে দিয়েছি। আবার দুটো ঘুগনি দিয়েছি, ঘুগনির উপর তেঁতুলের একটু পাত ছিল আমার বাড়িতে, তেঁতুলের পাত মানে তেঁতুলের যে চাটনি করে রেখেছিলাম দিয়েছি, তার উপরে অল্প করে দিয়েছি, আমি মিষ্টি দিই না তেঁতুলের চাটনিতে। আর পেঁয়াজটা দিয়ে দিলাম, ব্যাস টিফিন প্যাক হয়ে গেল। আর ছেলে তো যাওয়ার সময় কিছুই খেয়ে যায়নি, আমি জানি ওর খিদে পাবে, এবং বাড়িতে এসেও বলছে মা খিদে পেয়েছে। আসার পথে একটুখানি ওই আমার সেজে পিসি শাশুড়ির বাড়িতে গেছিলাম, ওর পেছনেই সব ছেলে পড়তে যায়। তো যেহেতু পিসমশাই হসপিটালাইজ আছে, তো দেখা করে এলাম, পিসিমা একা আছেন তো দেখা করে এলাম, কেমন আছেন আগে জিজ্ঞেস করলাম, করে আসার পথে ছেলেকে একটা কেক কিনে দিলাম। আর এই পাশে দেখো সোমনাথ মুখ ধুচ্ছে, তোমাদেরকে আবার টাটা করছে, ও যে অফিসে বেরোচ্ছে তোমাদেরকে টাটা করে। চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।